সরকার আমাদের অভিভাবক, সরকারের দায়িত্ব আমাদেরকে ঠিক বিচার এনে দেওয়া। হোক যে কোনো জায়গায় হোক রেগুলার কিন্তু এটা চলবে যতদিন না জাস্টিস আসছে। কিন্তু পাশাপাশি তদন্ত সেটাও বোধহয় দীর্ঘমেয়াদী না করে দ্রুত করে তদন্ত চলছে, আশা করি আমরা একটা সুবিচার পাবো, কারণ বিশ্বাস আমাদের রাখতেই হবে। অ্যাবসলিউটলি, আগেও যেটা বলেছিলাম এখনও সেটা বলবো, যতক্ষণ না জাস্টিস হচ্ছে, প্রপার জাস্টিস হচ্ছে, আমরা এইভাবেই রাস্তায় নামবো। এবং যেটা বলেছিলাম, জনগণ হচ্ছে আসল শক্তি। জনগণ একবার জেগে গেলে, যেটা জেগে গেছে অলরেডি, তাদেরকে দমিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট, এবং সেটা সকলকে বুঝতে হবে। এবং পরবর্তীকালেও সকলকে এটা বুঝেই এগোতে হবে, যাতে অন্যের হাতে পুরোটা ছেড়ে দিলে চলবে না, আমাদের কিছু দায়িত্ব নিতে হবে। এবং যে অন্যায়টা করবে সেই অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই রুখে দাঁড়াতে হবে, তাহলেই একমাত্র কিন্তু আমাদের ফিউচারটা সিকিউর হবে। নয়তো বারবার একটা করে ঘটনা করতে হবে এই সমাবেশের জন্য। সুতরাং উই ওয়ান্ট জাস্টিস। একদমই তাই। 22 দিন হয়ে গেলে এখনো পর্যন্ত আমরা কোনো জাস্টিস এখনো পাইনি। তিলোত্তমার বাবা মা কোনো জাস্টিস এখনো পাইনি। যতদিন না জাস্টিস আমরা পাবো, এভাবেই আমরা রাস্তায় নামবো, এই প্রতিবাদ চালিয়ে যাব। জাস্টিস আমাদের ডিমান্ড, এটা আমাদের দিতে হবে। আমরা জাস্টিসের জন্য সবাই আজকে রাস্তায় নেমেছি। এতগুলো দিন পেরিয়ে গেছে, এখনো কিছু সলভ করতে পারেনি। যতদিন না সলভ হবে আমরা লড়ে যাব। আর এটা প্রমাণ যে মানুষ ভয় পায়নি, মানুষ লড়তে যায়। কলকাতা শহরে আজকে শুটিংয়ের পর যখন একটু লেট নাইট শুটিং প্যাকআপ হয়, তখন বাড়িতে ফিরতে, এবং সঙ্গে আমার হাজবেন্ড থাকাকালীনও কয়েকদিন আগে আমরা ফিরছিলাম, আমি জানি না সিরিয়াসলি আমার ভয় লাগছিল। পাশে বাইকে কয়েকজন যাচ্ছিল, একদমই তারা তাদের মতো করে যাচ্ছে রাস্তায়। কিন্তু আজকে সব থেকে সেফেস্ট যে সিটি কলকাতায়, সেখানে রাস্তায় বেরোতেই ভয়টা কেন লাগবে রাত্রিবেলা? আজকে রাতে শুটিং প্যাকআপের পর রাতে 2-2:30টার সময় একা একা বাড়িতে ফিরেছি, পাবলিক ভেহিকেল অ্যাভেল করে ফেলেছি। সেই ভয়টা আজকে কেন পাচ্ছি? আজকের এই সিচুয়েশনে আমরা কেন দাঁড়িয়ে আছি? উই ওয়ান্ট জাস্টিস। আমরা সেটা মানবো না, কারণ আমরা আগেও রাত্রিরে কাজ করেছি, এখনো রাত্রিরে কাজ করবো, ভবিষ্যতেও রাত্রিরে কাজ করবো। কারণ রাতটা কারণ নয়, রাতটা সবার। আজকে আমার যেমন, আমার বাবার যেমন, আমার কাকার যেমন, আমার জ্যাঠার যেমন, আপনাদের যেমন, সবার। রাতটা সবার। তাই রাত্রিরে কাজ করবো না, দিনে কাজ করবো, এটা বেঁধে যাওয়ার মানে এখনো অব্দি কেউ আসেনি। আমি তো কাজ করবো, রাত্রিরেই কাজ করবো, আমাদের রাত্রিরেই ব্যাকআপ হয়, আমরা রাত্রিরেই কাজ করবো। শহরটাকে সিকিউর করার দায়িত্ব পুলিশের, তার উপরে যারা রয়েছেন তাদের 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 পুরো একটা চেইন রয়েছে। তো তারা সিকিউর করুক, যাতে আমরা রাস্তায় নামতে পারি। আমরা রাস্তায় নামবো না কেন? আজকে আপনারা যদি রাস্তায় নেমে কভার করতে পারেন, আমরা কেন করতে পারবো না? আমরা কেন কাজে যেতে পারবো না? আমরা বাড়িতে বসে থাকবো? বাড়িতে বসে আমরা থাকবো না। কি বলবো, যে ধরা পড়েনি সেটা দেখতে পাচ্ছি, সেই কারণেই সবার সাথে আমিও রাস্তায়। আমরা কতটা সেফ আজকে? একদমই সেফ নয়, কতটা আর কোনো নেই, একদমই সেফ নয়। সেফ থাকলে এই ঘটনা ঘটতো না, এতগুলো মানুষ রাস্তায় থাকতো না। হ্যাঁ, এই শহরটাতে তো আমি ছিলাম না, এই শহরটাতে তো গত 34 বছরে তো আমার এতটা আনসেফ ফিল হয়নি, আজকে হয়। কারণ আমি জানতাম কলকাতা শহর আর 5টা শহরের মতন নয়। আজকে দেখছি তার সাথে দিল্লির সাথে আমার শহরে যদি কোনো মিল ছিল না এতদিন, আজকে আছে, সেটা খুব লজ্জা। নামবো পথে। তো যতদিন না কিছু মিটছে, যতদিন না সব ঠিক হচ্ছে, আমরা পথে নামবো। আমি অভিনয়ের মধ্যে দিয়ে, আমি আমার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ যেমন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। আপনারাও, আপনাদের সবাইকে বলছি, আপনারাও পথে নামুন, সবার ভালো হবে। থ্যাংক ইউ। এটা খুবই বাজে একটা কথা। অবশ্যই তারা কাজ করবে, আমরা আছি তাদের জন্য, আমরা সবার জন্য আছি। তো
তো এইগুলো খুব বাজে কথা যে মহিলারা রাত্রে বেরোবে না, রাতে এই করবে না, রাতে যাবে না। আমরা যে প্রফেশনে আছি, আমরা যে ফিল্ম লাইনে আছি, সেইখানে রোজ আমাদের বেরোতে হয়, রোজ রাত্রির বেলা কাজ করতে হয়। তো আমাদের মনে হয় এটা একদম খুবই বাজে 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 কথা। এটা কি বলবে বলো, এতদিন হয়ে গেল, এতদিন হয়ে গেল এখনো তিলোত্তমা বিচার পেল না। বিচার আমরা আদায় করে তবে ছাড়বো, নইলে আমরা রাস্তা ছাড়ছি না। প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে পথে নামাটাই মানে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পথে নামছে, সেটাই একটা লজ্জাজনক ব্যাপার। এবং এতদিন হয়ে গেল দেখো, মানে জনসাধারণ ক্ষিপ্ত, এখন খুবই ফুসছে বলতে গেলে। প্রথম কথা যে এই যে এত কিছু প্রমাণ লোপাট থেকে শুরু করে সব কিছু 14 তারিখে রাতে ডাক্তারদের ওপর হামলা, এবং এই যে কথাই আছে না যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা না কোথাও গিয়ে একটা সার্থকতা পেয়ে যাচ্ছে। মানে আমরা সবাই আজকে রাস্তায় নেমে, তুমি দেখো মানে কোনো সেক্টরের মানুষ আজকে বাকি নেই যারা রাস্তায় নামেনি। কেন হবে এরকম একটা ঘটনা? কিছু কিছু কথা শুনতে পেয়েছিলাম যে মেয়েরা নাইট শিফট করবে না, ছেলেরা নাইট শিফট করবে সন্ধ্যে 8টার পরেই। কথাগুলোর যে কী জাস্টিফিকেশান এবং কাদের লুকোনোর জন্য, কোন মাথা লুকোনোর জন্য যে এত জাস্টিফিকেশান, এত কিছু, সেটাই তো বুঝতে পারছি না। আর একটা কথা যেটা বললে যে ডাক্তারদের হুমকি, এই ডাক্তাররাই শুনলাম যে মাস রেসিগনেশন দেবে যদি আর কোনো হুমকি পায়। আমি তো সেটা সাপোর্ট করি, এবং যদি ডাক্তারবাবুরা সবাই মিলে একসাথে মাস রেসিগনেশন দেয়, তাহলে আপনি সামলাতে পারবেন তো এই রাজ্যটার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটা সামলাতে পারবেন তো? ভেঙে পড়লে সামলাতে যাবে না তো, এমনিতে এরকম অবস্থা একটা। সেই জন্য আমাদের একটাই দাবি যে বোন বা দিদির সাথে যেরকম হয়েছে আমাদের, সে যেন বিচারটা পায়, এবং বিচারটা যেন বিচারের মতো পায়। এবং শুধু যে বা যারা এই ইনসিডেন্টটা ঘটিয়েছে তারা নয়, এর পেছনে যাদের সমর্থনে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকেও টেনে বার করতে হবে এবং তাদেরও শাস্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। কি বলার আর আলাদা করে কিছু বলার নেই। এখানে দেখতেই পাচ্ছ সবাই কটা মানুষ আমরা এসেছি, সবার একটাই বক্তব্য, আমাদের সবার তোমার আমার একটাই সবাই আর শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে ডাক্তার এবং শোনো, এখন আর হুমকি পর্যায়ে কিছু নেই, এতগুলো মানুষ তারপর হুমকি কেউ শুনবে আর একটার পরে কাজ করা যাবে না, মহিলাদেরকে বারণ করছে। এই কথাটার তো কোনো মানেই আমি বুঝতে পারছি না, কারণ প্রতিটা দিন আমাদেরকে রাত্রিবেলা কাজ করে ফিরতে, শুধু আমরা না, প্রতিটা মহিলাকে, প্রতিটা পুরুষকে, সবাইকে কাজ করে ফিরতে। আচ্ছা কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারি যে রাত্রিবেলা কাজ করা থামিয়ে দিলে রেপ কমে যাবে, অ্যাবিউজাররা চলে যাবে, দেশ ছেড়ে, সোসাইটি ছেড়ে? কেউ বলতে পারবে? হ্যাঁ, তো প্রত্যেকদিন যা খবর আসছে তাতে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে, কারণ আমরা বুঝতে পারছি বহু মানুষ এর মধ্যে জড়িয়ে আছেন, বহু মানুষের মাথা আছে। তাই আমরা কোনো একজনকে লটকে হাসিতে বিচারের নামে প্রহসন চাই না, আমরা সবার বিচার চাই, দ্রুত বিচার চাই, সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একের পর এক ছবি সামনে আসছে, অনেকে জড়িয়ে থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে, পুলিশের বিলম্বনের রকমের কথাবার্তা এবং সরকারের হুমকি। ছবি আসছে, নানা তথ্য সামনে আসছে, সমাজ মাধ্যম থেকে প্রশ্ন উঠে আসছে, যারা প্রশ্ন করছেন তারা সমাজের বিশিষ্ট মানুষ, ডাক্তার আছেন, আইনজীবী আছেন, সাংবাদিক আছেন, আমাদের মতো সাধারণ মানুষ আছেন। প্রশাসনের কাছে উত্তর নেই কোনো প্রশ্নের। আরো যত দিন যাবে এই ভিড়টা তত বাড়বে, এটা আমার বিশ্বাস। দিন আরো যত দেরি হবে, আশা যত ক্ষীণ হতে থাকবে, প্রতিবাদ তত তীব্রতর হতে থাকবে, কারণ এটা মানুষের প্রতিবাদ। আমরা দেখতেই পাচ্ছি এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। দেখো, যে কোনো বিপ্লবের ইতিহাস যদি দেখো, ইতিহাসে যখনই এরকম গণ আন্দোলন হয় প্রশাসনের বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, তখন শাসক প্রথমে অবহেলা করে, ইগনোর করে, ভাবে ও ঠিক আছে হাঁটছে, আজকে হাঁটছে, কালকে হাঁটছে, পরশুদিন আর হাঁটবে না। তারপর যখন দেখে 7 দিন হয়ে গেছে হাঁটছে, তখন তারা তাদের কাউন্টার করে, তাদের হাসির খোরাক বানায়, যেরকম অনেকে করছেন। তারপরে তারা ভয় পায়, তাই জন্য তারা ভয় দেখায়, এবং এই গণ আন্দোলন করতে করতে একদিন পরিবর্তন চলে আসবে বলে আমার বিশ্বাস।
যা দেখা যাচ্ছে তা খুবই দুঃখজনক, আর সেই কারণেই বোধহয় আজকেও আমরা পথে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আজকে এত দিন হয়ে গেছে তাও আমরা এখনো সুবিচার চাইনি। সুবিচারের জন্য আজও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। সুতরাং আমি প্রশাসনকে বলবো বা প্রশাসনের জন্য বলবো যে প্লিজ আপনারা এদিকে দৃষ্টিপাত করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা সুরাহা করুন। একই কথা বলে যাচ্ছি গত 22 দিন ধরে, যতক্ষণ না আমরা সুবিচার পাবো ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। এই একটাই কথা, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা তিলোত্তমার পক্ষ থেকে এটাই আমাদের দাবি, আমাদের 11 দফা দাবি আছে। সেই দাবি অনেকবার অনেক জায়গায় বলা হয়েছে, প্রেস রিলিজ করা হয়েছে। সেই দাবিগুলো মানতে হবে এবং এই নৃশংস ঘৃণ্য ঘটনার সুবিচার চাই, দোষীদের শাস্তি চাই এবং সংযুক্ত প্রত্যেকে যারা দোষী তাদের শনাক্ত করতে হবে, তাদের শাস্তি দিতে হবে। এইটাই দাবি আমাদের। এটা যতদিন না পাবো আমাদের দমানো যাবে না, আমরা রাস্তায়। আমরা আজকে আন্দোলনটা শুরু হিসেবে দেখছি, এটা আন্দোলনের শুরু, আজকের নয়। আমরা থাকছি না 22 দিন হয়ে গেল, এই সবে শুরু এবং প্রত্যেক দিনটাকে আমরা শুরু হিসেবেই দেখছি। আর একজন কাউকে ধরে লেমন জুসের মতো জনগণের কাছে এরকম ঝুলিয়ে রাখলে জনগণ যে ভুলবে না, আশা করি সেটা এবার বোঝা গেছে। কারণ কে বা কারা দোষী সেটা আমরা জানি, আপনারা জানেন, আমার পাশের বাড়ির লোকটা জানে, সবাই জানে। কাজী আমরা যারা অভিযুক্ত, যিনি অভিযুক্তর হেড আর কি, সবাইকে ধরা হবে, তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হবে। এটাই হচ্ছে বটম লাইন। এইটা খুব বেশি একটা কিছু দাবি নয়। সিবিআই এবং সুপ্রিম কোর্ট তাদের যতটা সময় লাগার ততটা লাগাবেনি, সেটা তো প্রসিডিওর। কিন্তু ততদিন আমাদের লড়াইটা চলবে এই কারণে, কারণ শুরুতেই আমরা ভয় পেয়ে গেছি যে একটা খুনকে বলা হলো আত্মহত্যা, তারপরে তাড়াহুড়ো করে দাহ করা হলো, তারপরে যেখানে তিনি মারা গেছেন যে হসপিটালে, সেই হসপিটালেই পোস্টমর্টেম করা হলো। মানে আমরা খুব ভীত জনগণ হিসেবে যে এই ছেলে খেলাটা আবার কী ধরনের ছেলে খেলা। সেই জন্য আমরা এই লড়াইটা করে যাব যতক্ষণ না আমরা প্রত্যেকটা অভিযুক্তকে শাস্তি পেতে দেখতে পাবো। চলবে না পাওয়া অবধি সেটার লড়াই করে যেতে হবে, সেটার জন্য প্রতিবাদ করতে হবে। আর আমাদের দেশের পপুলেশন, ভারতবর্ষে আমরা মনে হয় চায়নাকেও পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আমাদের দেশের মানে সহস্র মানুষ, হাজার, মানে আমি তো ঠিক গুনেই উঠতে পারবো না, কারণ আমি কোনোদিনই অঙ্কে ভালো নই। রাতারাতি যে দেশে নোটবন্দি করা সম্ভব, সেই দেশে একটা রেপ আর মার্ডার কেসের বিচার চাইবার জন্য 23 দিন ধরে প্রতিবাদ কেন করতে হচ্ছে আমাদের? আর আমাদের যে একটা মানে বোঝানো হচ্ছে যে ধর্ষক একজনই, তাকে তো ধরে ফেলা হয়েছে, তাহলে আর বিচার কিসের? জনসাধারণের শুধু বিবেক বুদ্ধি ভোটের সময় থাকে, আর বাকি সময় আমরা তো বোকা নই। আমরা মানছি না যে এটা একজন ধর্ষকের কাজ, এখানে একাধিক মানুষ জড়িয়ে আছে, অনেক বড় বড় হয়তো নামরা জড়িয়ে আছে। সেই জন্য বিচার পেতে এত সময় লাগছে। কিন্তু প্রিন্সিপালকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এখনো বরখাস্ত করা হলো না। সে এত বড় একজন মানুষ, তার কত ক্ষমতা থাকতে পারে যে জনসাধারণের এত আরতি, এত প্রতিবাদ, এত গলার আওয়াজ, সেটা সরকার অবধি পৌঁছচ্ছে না। সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যে পুলিশরা বাবা মাকে ফোন করে সুইসাইড বলে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো, তাদেরকেই বা শনাক্ত করা হচ্ছে না কেন? এটা তো সম্ভব নয় যে আমরা বুঝতে পারছি আর যারা আসলেই এই কাজটার মধ্যে মানে জড়িয়ে আছে, সিবিআই যাদের এইটা নির্ধারণ করা কাজ, তারা এটা করতে পারছে না। আমরা তো খুবই বোকা। আমরা যদি বুঝে উঠতে পারি এই যে একটা পুরো ক্রাইম সিন ট্যাম্পারিং হয়েছে, সেই ট্যাম্পারিং এর কাজগুলো কে করেছে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কেন, ওই যে বলছিলাম যে প্রতিবাদের ভাষা অনেক রকমের হয়, কেন তাই যেখানে গিয়ে ভাষা হারিয়ে যায় সেখানে আরেকটা ভাষা তৈরি হয়। লড়াই না, নাট্যশাস্ত্রে সেই ভাষার নামই ভুল করা। মায়ের শব্দ প্রয়োগ না করে, শব্দ ব্যবহার না করেও যারা যে প্রতিবাদ করা যায়, যে অভিনয় করা যায়, সেইটা নিয়ে এখন একটা এই দাবিগুলো প্রত্যেকদিন প্রতিনিয়ত রাখা হচ্ছে। সেটাই আবারও মানে বারবার একই কথা আমরা বলে যাচ্ছি। আর এই আপনারা যারা পেছনে আছেন একটু চেষ্টা করুন এগিয়ে এসে দেখতে পাওয়ার।
যেখানে সাইডেও উনি সরে মিথ্যে আসতে কথা পারেন। বলেছেন, উনি ট্যাম্পারিং করে সাথে জড়িত, এগুলো তো আমাদের কাছে তথ্য উঠে আসছে। আমরা তো এত এত ভিডিও সার্ফেস করছে, আমরা তো সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে কি স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগ আপনারা দাবি সেগুলো তো করছেন? আমরা বারবার তো বলা হচ্ছে সেটাই। পুলিশ এই মন্ত্রী মোকাবিলার অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে আমাদের বিভিন্ন ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাবে একদম ব্যক্তিগতভাবে। ডেফিনেটলি আমরা চাই। আমাদের একটা আমরা তো প্রশাসন নই, আমরা সাধারণ নাগরিক। আমরা আমাদের ভোট দিই, সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে সবাই দেখেছে, প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছে। এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো। এবার এই বিচার পাবো, এবার এই বিচার ব্যাপারটা কি? সারাক্ষণ ধরে আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন, আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায়, ভোট ভিক্ষা চায়, আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায়। সেগুলো আমাদেরই টাকা, আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট, আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি। কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে 14 তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে, সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে, কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে। আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে, বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই, সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনো রকমের কাজ না করতে পারি, সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব। এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠু জায়গায়, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না, আমরা সেই নিয়ে নেমেছি। আরেকটা হচ্ছে যে দুর্নীতি আমাদের এমন মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে, আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুঠি ধরে সবার সামনে আনতে হবে। এই কালকে রবীন্দ্রভারতীর একটা অনুষ্ঠান ছিল, সে বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল, সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে, দুজন আরেকজন পুলিশ মদ খেয়ে, তারা এত বড় সাহস কি করে পায়? তারা আমাদের দায়িত্বে রয়েছেন। পুলিশ যদি মদ খেয়ে রাস্তায় থাকে, এবার বলবেন অনেক পুলিশই না, আমরা সব পুলিশের কথা বলছি না, কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিচের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে। এটা তো আমরা চলতে ফিরতে দেখছি, পার্কিং লটে গিয়ে যেখানে সেখানে টাকা চায় আমাদের থেকে, তখন তার বিয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না। তো এগুলো কি এই চলতে ফিরতে যে দুর্নীতির শিকার হচ্ছে আমরা, এগুলো সমস্ত কিছুর বিচার চাই এবং এগুলোর উত্তর দিতে হবে। তার জন্যই আমরা এখানে আছি এবং আমরা আরো চিৎকার করবো, আমাদের চিৎকার এক জায়গাতে পৌঁছতে হবে। আজকে এত মানুষ এসছে, তাদের কিন্তু সবার একটাই দাবি, তারা সবাই একজোট হয়েছে। আমরা কাউকে কোনো রকম কিছু, কোনো ডিম ভাত, মাংস ভাত, বিরিয়ানি কোনো কিচ্ছু খাওয়াইনি। তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে, এইটার উত্তর তাদেরকে দিতেই হবে। এই যারা 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 এই প্রতিবাদ করছে তাদের বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। আজকে অরিজিৎ সিং এর গান হলো, তাকে নিয়ে হচ্ছে মন্তব্য করা হয়েছে। এইটা তো মন্তব্য করা হবে, কারণ তারা তো নিজেদেরকে সেফ সাইডে থাকতে হবে। তারা সবার কাছে হাসির পাত্র হচ্ছে, এটা হয়তো তারা নিজেরা বুঝতে পারছে না। ক্ষমতা যখন মানুষকে প্রচন্ডভাবে আঁকড়ে ধরে তখন তারা বুঝতে পারে না যে কিভাবে এই সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে এসেছিল। আমি কোনো দলের হয়ে কথা বলবো না, কোনো দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই। আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে, তারা ক্ষমতাতে আসে, তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে। এইটা থেকে আমাদের নিস্তার চাই। আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে এসে প্রতিবাদ করছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি, যেখানে দুর্নীতি মুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি। এই থ্রেড কালচার, এই রেপ কালচারের মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই। আর সেটা কিভাবে হবে? তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দিক, আমরা কথা বলবো। আমি তো চাই একটা নাগরিক সমাজ তৈরি হোক। নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি। আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না, আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না। আমাদের কি আছে? আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ, আমাদের মাস গেলে 15,000 20,000 টাকা একটা ইনকাম, আমি কি করব? কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু, আমরাই সব কিছু। কোনো রাজনৈতিক দল কিছু নয়, যেই দল আসুক না কেন, আজকে এ আসবে, কালকে বি আসবে, পরশুদিন সি আসবে, কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম যাতে না ভাঙতে পারে। কিছু বল। আমার একটাই বলার, সেটা হচ্ছে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে। আজকে এখানে আমাদের
আমার সাথে যারা এই পুরো রাস্তাটা হেঁটেছে কেউ কোনো ফ্ল্যাগ আনেনি। আপনারা কোথাও দেখতে পাবেন না কেউ কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ এনেছে বা কেউ কোনো পলিটিক্যাল স্লোগান দিয়েছে। আজকের জমায়েত শুধুমাত্র সাধারণ মানুষদের হয়েছে। মানুষ চাইলে সবই পারে। এই মুহূর্তে সব মানুষদের কাছে অনুরোধ, আপনারা এখন যতটা ক্ষিপ্ত আপনারা থিতিয়ে পড়বেন না। আপনাদের এই ভেতরকার আগুনটা ধরে রাখুন। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব। আজকে যদি আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরও হবে আর সরকার ধরেই নেবে। এরা 2 দিন চিৎকার করবে, 3 দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না। সেই জন্যই তো হচ্ছে আজকে এত জায়গায় এত দাবি নিয়ে মানুষ নেমেছে। সরকারের তরফ থেকে একজনও এসে শোনেনি যে আমাদের দাবিগুলো কি কি। আজকে সারা মিডিয়ার লোকজন সারাক্ষণ রাস্তায় আছে, সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে। রোববার দিন তো বাঙালি মাছ ভাত মাংস ভাত খেয়ে ঘুমোয়। এত হাজার হাজার মানুষ তাহলে নামলো কিভাবে? কারণ সবার আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে। সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে। এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে, কারণ মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে। সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি ঘোরাবে। আর যারা পড়াশোনা করে এই জায়গাতে এসছে, আমরা সবাই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় কত পড়াশোনা কত মেধা লাগে, তাদের ওপরে একদল এসে ছড়ি ঘোরাবে, তাদেরকে ইচ্ছে করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো। এটা হবে না। ইতিহাস বলছে যারা শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের ক্ষেত্রে কাজ পাওয়া এবং থাকার ক্ষেত্রে মুশকিল হয়েছে। এটা আমরা আগে অনেকবার দেখি। সেই জায়গা থেকে আমি আমার কাজের প্রতি কনফিডেন্ট। আমাকে কোনো শাসক দল কোনোদিন কোনো কাজ দেয়নি। আমরা এখানে যারা আছি আমাদেরকে কেউ কোনোদিনও কোনো কাজ দেয়নি। আমাদের কিছু হারানোর নেই তো, আমাদের কিচ্ছু আমি আমার কাজ জানি। আমি ভারতবর্ষের যে কোনো কোনায় গিয়ে কাজ করে নিতে পারি। একদমই তাই। আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবটা লড়াই, আমাদের অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের এবার নামতে হবে। আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে, যে বাচ্চারা আসবে, তাদের জন্য আমাদের একটা সুস্থ ভারতবর্ষ দরকার, সুস্থ সমাজ দরকার। আমি নাগরিক, আমার ভোটের অধিকার কি যথেষ্ট নয়? সবাই সবার কাজ আছে। কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ। আমি তো জানতে চাইছি না তারা কি কেন আসেনি। আমার দরকার নেই। আমি এসেছি এখানে এত মানুষ এসেছে, সেটাই তো যথেষ্ট। এবং যারা আসেনি তারাও হয়তো যারা আসেনি তাদের প্রশ্ন আমাদেরকে করে লাভ। সেটা হচ্ছে